কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। অথচ বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওরা নিজেকে ঢেকে রাখবে। কেন কেন? ফাইদা খরাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, যখন ওরা বাড়ি থেকে বের হয় তখন শয়তান ছেলেদের চোখে, আপনার কিনা ছেলেদের চোখ সুসজ্জিত করে দেখায়। শয়তান ছেলেদের চোখে মেয়েদের কাছে সুসজ্জিত করে দেখায়। যখন কোনো একটা নারী, যখন অ্যাডাল্ট একটা নারী ঘর থেকে যখন বের হবে, যদি সে সুন্দর রূপালাবণ্য নিয়ে বের হয়, ঢেকে ঢুকে যদি না বের হয়, তাহলে প্রত্যেকটা পুরুষ নারীদের দিকে তাকাবে। এটা শয়তান এক আকর্ষণ দিয়ে দেয়। কেউ যদি বলে যে আমি বেটি ছেলের দিকে তাকাই না, একটা মেয়ে সুন্দর এমন ভাবে সেজেছে, মানে এমন ভাবে সেজেছে বহুরূপীর মতন করে টাইট ফিট করে বাড়ালছে, আর কেউ যদি বলে যে আমি ওগুলা কেয়ার করি না, আমার ওরকম কিছু মনে আসে না, তাহলে জানবেন যে ও হিজড়া আছে। সোজা কথা। একটা মেয়ে যদি ওভাবে যায়, আমি পর্যন্ত বিপদে পড়ি। রাস্তাতে এমনভাবে একটা মেয়ে, হাওড়া প্ল্যাটফর্মে গেছি তো, যাই হোক কোনো কাজে গেছি আমি, তো হাওড়া প্ল্যাটফর্মে যখন নামছি, তো নামার পরে যদিও তাকাবো না, বাধ্য হল আমার পোশাক দেখে, তো আমি সন্দেহে পড়ে গেলাম। তো মেয়েটা পোশাক পরে আছে না, পোশাক পরে নাই, কালার পরেছে ও আবার এই চামড়ার কালার, তো কি করে বুঝবো?
ও পড়েছে একটা ভিসিআর আর ছোট্ট একটা প্যান্ট পরা আছে। তা আমি আবার দূরে আছে ও, আর আমি তো দূরে আছি, আমি তাকাবো না মনে করলাম। তো এবার যদি দেখছি, তো আমি করছি মেয়েটাকে পুরো উলঙ্গ আছে নাকি রে, হাওড়া ফ্ল্যাট মানে উলঙ্গ নারীও দেখা যায় কাপড়বিহীন। তো যে মেয়েটা যখন একটু হাঁটছে দেখছি, ওরে সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ কেন ইন্নাল্লাহ পড়তে হবে, তো ইন্না লিল্লাহ পড়তে হয়।